বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে সাধারণ বিজ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। এই প্রশ্নগুলো চাকরির পরীক্ষায় এসেছিল। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। একজন সাধারণ মানুষের দেহে কত টুকরো হাড় থাকে? 206 টুকরো হাড় থাকে একজন সাধারণ মানুষের দেহে। কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? পারদ হচ্ছে সাধারণ তাপমাত্রায় তরল থাকে। থার্মোমিটারের ভিতরে দেখেছেন পারদ ব্যবহার করা হয়। পরের প্রশ্ন হচ্ছে মঙ্গল গ্রহে প্রেরিত নভোযান কোনটি? 4টি অপশনের মধ্যে থেকে দেখুন। মঙ্গল গ্রহে প্রেরিত নভোযান হচ্ছে ভাইকিং। অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে কিভাবে? অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে হচ্ছে পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে ফটোকপি মেশিন কাজ করে। যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা কোনটি? 105 ডিবি। 105 ডিবি বা 105 ডেসিবেল শ্রুতিসীমার উপরে মানুষ বধির হয়ে যেতে পারে। সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে শব্দ হলে মানুষ বধির হয়ে যেতে পারে। পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখার কারণ কি? পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখার কারণ হচ্ছে আলোর প্রতিসারণ। পরের প্রশ্ন, মানুষের ক্রোমোজোমের সংখ্যা কয়টি? মানুষের ক্রোমোজোমের সংখ্যা হলো, মানুষের 23 জোড়া ক্রোমোজোম থাকে, সুতরাং মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া। সৌরকোষের বিদ্যুৎ রাতে ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে স্টোরেজ ব্যাটারি। সৌরকোষের বিদ্যুৎ রাতে ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে হচ্ছে স্টোরেজ ব্যাটারি। পরের প্রশ্ন, কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য সেটি কি? কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য সেটি হচ্ছে লৌহ। এখানে দেখুন আগের প্রশ্নটা, সৌরকোষের বিদ্যুৎ রাতে ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে স্টোরেজ ব্যাটারি থাকে। স্টোরেজ ব্যাটারি যদি না থাকে তাহলে কিন্তু আপনি শুধু দিনে ব্যবহার করতে পারবেন, সরাসরি বিদ্যুৎ উৎপন্ন হবে, আপনি লাইট কিংবা ফ্যান জ্বালাতে পারবেন। আমাদের দেহকোষ থেকে রক্ত গ্রহণ করে কোনটি? আমাদের দেহকোষ থেকে রক্ত গ্রহণ করে হচ্ছে অক্সিজেন গ্রহণ করে, গ্লুকোজ গ্রহণ করে এবং আমিষ গ্রহণ করে। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পড়াশোনার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।